জনজাতি নেতার হাতে বিধানসভার অধ্যক্ষের দায়িত্ব উপযুক্ত সিদ্ধান্ত। রামপ্রসাদ পাল প্রায় 3 দশকেরও বেশি সময় পর জনজাতি সম্প্রদায়ের একজন নেতা রাজ্যের গুরুত্বপূর্ণ পদে আসীন হলেন। ত্রিপুরা বিধানসভার নতুন স্পিকার হিসেবে রামপদ জমাতিয়ার নাম ঘোষণার পর এমন মন্তব্য করেন বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল। প্রাক্তন স্পিকার বিশ্ববন্ধু সেনের মৃত্যুর পর গত 8 মাস ধরে তিনি ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্ব সামলাচ্ছিলেন। নতুন স্পিকার দায়িত্ব নেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রামপ্রসাদ পাল জানান, রামপদ জমাতিয়া দলের প্রবীণ ও সৎ ব্যক্তি হওয়ায় কেন্দ্রীয় নেতৃত্ব তার নাম প্রস্তাব করে আগরতলায় পাঠিয়েছিলেন। পরে রাজ্য নেতৃত্ব সর্বসম্মতিক্রমে তাকে স্পিকার পদে নির্বাচিত করে। বিরোধী দলগুলিও তার নাম নিয়ে কোনো আপত্তি জানায়নি বলেও জানান উপাধ্যক্ষ। নমস্কার, আমার সম্মানিত সাংবাদিক ভাইয়েরা, আজকে আমাদের নতুন অধ্যক্ষ নির্বাচিত হয়েছে শ্রীযুক্ত রামপদ জমাতিয়া, এবং সেটা আমাদের পূর্বেরই নির্ধারিত ছিল। আমি এই বিষয়টা বলতে চাই যে আমাদের ভারতীয় জনতা পার্টিতে যে কোনো বিষয়ে সিদ্ধান্ত হোক বা যে কোনো পার্টির পদ হোক বা যে কোনো সরকারি পদ হোক, দায়িত্ব হোক, সেটা আমাদের কেন্দ্রীয় নেতৃত্বেই সেটা ঠিক করে দেয়। আমাদের যে সরকার এখন চলছে, যারাই সরকারের যে দায়িত্বেই থাকুক না কেন, প্রত্যেকেই কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্ত অনুমতি ক্রমেই দায়িত্ব পালন করছে। আমিও এই দায়িত্বে আছি। আমিও কেন্দ্রীয় নেতৃত্বের মাধ্যমে আমি ডেপুটি স্পিকার দায়িত্ব আমি পেয়েছিলাম। আমাকেও আমাদের কেন্দ্রীয় নেতৃত্বে আমাকে দায়িত্ব নেওয়ার জন্য বলেছিল। তো সুতরাং এখানে নতুন কিছু নয়। তো সেটা এখানে বলা আমার একটু প্রয়োজন আছে, যেহেতু আমি দীর্ঘদিন ডেপুটি স্পিকারের দায়িত্ব ছিলাম। আমার সাথে ছিল প্রয়াত বিশ্ববন্ধু সেন। আমরা দুজন মিলে প্রায় 3 বছর একসাথে কাজ করেছি বিধানসভায়। হঠাৎ ঈশ্বরের নিয়তি বা ঈশ্বরের কৃপায় উনি স্বর্গে লাভ করে গেছেন। উনি আমাদের মধ্যে এখন আর নেই, আমাদের যে প্রাক্তন আমাদের অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। তো সুতরাং তখন থেকেই নতুন অধ্যক্ষ জন্য আলোচনা শুরু হয়েছিল, কারণ ওনার যে শারীরিক অবস্থা ছিল, সেই প্রথম থেকে আমরা বুঝতে পেরেছি উনি আর হয়তো এই দায়িত্ব ফিরে আসবে না। কিন্তু তবুও আমরা চেষ্টা করেছি ওনাকে বাঁচিয়ে রাখার জন্য, বিশ্ববন্ধু সেনকে, কিন্তু সমস্ত আমাদের চেষ্টা ব্যর্থ করে উনি চলে গেছেন আমাদেরকে ছেড়ে। তার আগে থেকে ওনার প্রয়াত হওয়ার আগে থেকেই নতুন অধ্যক্ষ নিয়োগের প্রক্রিয়া চলছিল। প্রথমেই আমার প্রতিও একটা দৃষ্টি রেখেছিল কেন্দ্রীয় নেতৃত্ব। আর আমি শুরু থেকেই, যেদিন থেকে আমাদের বিশ্ববন্ধু সেনের অসুস্থতা, সেদিন থেকে আমি এই পদ থেকে দূরে থাকার চেষ্টা করেছি। এখন বলতে পারেন কেন? দেখুন, আমি 8 মাস চালিয়েছি স্পিকারের দায়িত্ব নিয়ে আমি কাজ করেছি, এবং আমার যতটুক চেষ্টা আমি সততার সহিত কাজ করেছি, এবং আমার যারা অ্যাসেম্বলির অফিসার, স্টাফ, সবার সাথে আমি সুসম্পর্ক রেখে আমি কাজ করেছি। এবং এই বিধানসভার মধ্যে দীর্ঘকালের ইতিহাসে, আমি সেটা বলছি, দীর্ঘকালের ইতিহাসে কয়েকটা কাজ করা হয়েছে, এটা বিধানসভার দায়িত্বর মধ্যে আছে, কিন্তু সেটা কখনো হয়নি। আপনারা নিজেরাও ছিলেন যে আমাদের বিধানসভার পক্ষ থেকে, যেটা বিধানসভার সাথে সাংবাদিকদের একটা পারিবারিক রিলেশন থাকে, তো সাংবাদিকদের পারিবারিক রিলেশনটা সাংবাদিকরা কিন্তু সর্বদা পালন করে যাচ্ছে।
কারণ আমাদের বিধানসভা যখন অধিবেশন শুরু হয় সেটাকে সাংবাদিক ভাইরাই এটাকে জনগণের কাছে নিয়ে পৌঁছায়, ভিতরে কি হাউজের মধ্যে কি আলোচনা হয় না হয় সমস্ত ডিটেলস কিন্তু সাংবাদিকরাই কিন্তু সেটাকে জনগণের কাছে নিয়ে যায়, গ্রাসরুট লেভেলে গ্রামে গঞ্জে নিয়ে যায়। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।